কোনটা বলবো কোনটা বলবো না কারো চেহারার দিকে দেখে বলার সময় আমাদের নেই। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের হক কথা বলা বন্ধ করব না। নাস্তিক, মুরতাদ, দেশ বিরোধী শক্তি যদি আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাদের তাক ভঙ্গ জবাব দেওয়ার জন্য ওলামায়ে উম্মত যদি ডাক দেন, রাজপথে নামবার জন্য প্রস্তুত থাকবেন তো? মুহতারাম হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, এবং আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আজকে আপনাদের এই অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষার প্রাণকেন্দ্র সৌতুল হেরা মাইজবাড়ি মাদ্রাসার আজিমুশান বার্ষিক মাহফিল, পবিত্র খতমে বুখারী শরীফ উপলক্ষে এই মাহফিল আয়োজন হয়ে থাকে। এবং এই মাহফিলে দীর্ঘদিনের একটা নিয়ম ছিল, আপনারা সকলেই এই মাহফিলে সেই ঘটনা প্রত্যক্ষ করেছেন যে বুখারী শরীফ খতম করার জন্য এই মাহফিলে তশরিফ নিয়ে আসতেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম শাইখুল হাদিস, মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা তাফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। হুজুর প্রতি বছরই এই মাহফিলে আসতেন। গত বছর কি হুজুর আসছেন কিনা? গত বছর আগে তো আলহামদুলিল্লাহ হুজুর তো এসেছেন, এবং হুজুরের সাথে আমারও এই মাহফিলে কয়েকবার সাক্ষাৎ হয়েছে। আজ হুজুর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বছরখানিক হলো। মঞ্চে এসে হুজুরের কথা হঠাৎ স্মরণ পড়ে গেল আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা তাফাজ্জুল হক রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। গত একটা বছর 2019-এর ডিসেম্বর থেকে 2020-এর ডিসেম্বর পর্যন্ত আমাদের বাংলাদেশের একেবারে শীর্ষ প্রথম সারির আলেমদের মধ্য থেকে বেশ কয়েকজন আলেম বিদায় নিয়েছেন। নিকট অতীতকালে অন্য কোনো সময়ে, এত কাছাকাছি সময়ে এতজন মুরব্বী শীর্ষ আলেম একসাথে বিদায় নেওয়ার ঘটনা আমার মনে পড়ে না। 2019-এর ডিসেম্বরের 31 তারিখ ইন্তেকাল করেছেন শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই। এর মধ্যে বিদায় নিয়েছেন মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা তাফাজ্জুল হক রহমতুল্লাহ আলাই। এরপরেই ইন্তেকাল করেছেন হযরত মাওলানা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক। এরপরে মধ্যখানে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই। মধ্যখান দিয়ে আবার আরেকজন বিদায় নিয়েছেন মুফাসসির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, ব্রাহ্মণবাড়িয়ার ওনার বড় সাহেবজাদা হযরত মাওলানা মুনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাই। এই সকল ঘটনাগুলোর ধকল সামলাতে না সামলাতেই বিগত
সেপ্টেম্বরের 18 তারিখ আমাদের গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি আলেমে দ্বীন আমির হেফাজতে ইসলাম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর জাতি অনেকটাই দিশেহারা ছিল। ওই অবস্থার মধ্য দিয়ে আমাদের যে সকল মুরব্বীদের নেতৃত্বে, তাদের ফয়েজ বরকত এবং তাদের তত্ত্বাবধানে আমরা সামনের দিনগুলোতে আল্লাহর দ্বীনের খিদমত এবং দ্বীনের বহুমুখী কার্যক্রম পরিচালনা করার স্বপ্ন দেখছিলাম। তাদের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি। হুজুরও আমাদের মাঝ থেকে গত 13ই ডিসেম্বর বিদায় নিয়েছেন। বাংলাদেশের একেবারে বাছা বাছা প্রথম সারির আলেম এতজন একসাথে বিদায় নেওয়াটা, এটা জাতির জন্য একটা অশনি সংকেত। এটা একটা জাতির জন্য একটা সতর্ক বার্তা। বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা বিবরণ উল্লেখ করেছেন কিতাবুল মাগাজির মধ্যে গজওয়ে বদরের আলোচনায়। সেখানে তিনি বিপরীত কাছাকাছি দুটি ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা হলো যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন যখন গালেব হয়, তখন পৃথিবীর অবস্থা কেমন হয়। আবার বিপরীত দিকে যখন আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ হয়, নাফরমানি হয়, তখন তার প্রতিক্রিয়া কি দেখা দেয় সেটাও বর্ণনা করেছেন। যখন ইতিহাসে প্রথমবারের মতো হক এবং বাতিলের একটা লড়াই হলো বদরের প্রান্তরে, বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং ইসলামকে অভূতপূর্ব বিজয় দান করলেন। বাতিল পরাজিত হলো। বদর যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে আল্লাহর জমিনে ইসলামের ঝান্ডা সমুন্নত হলো। ইসলামের এই ঝান্ডা সমুন্নত হওয়ার পর মক্কা থেকে বদর যুদ্ধে 70 জন মক্কার কাফের তারা বন্দী হয়েছিলেন। সেই বন্দীদেরকে ধরে মদিনা শরীফে নিয়ে আসা হয়েছিল। তাদের ব্যাপারে কি করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে সে ব্যাপারে পরামর্শ করলেন। পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো যে এদেরকে শেষ করে দিয়ে লাভ নেই, হত্যা করে ফেলে তো কোনো লাভ নেই, বরং তাদেরকে যদি আমরা মুক্তি দিয়ে দেই তাহলে 2টা লাভ হবে। 1 নম্বর লাভ হবে যে এই লোকগুলো ভবিষ্যতে ইসলাম গ্রহণ করার সুযোগ পাবে। তারা মুসলমানদের এই আচরণ দেখে মুসলমানদের কাছে এসে বন্দী হয়ে আবার মুক্তি লাভ করলে পরবর্তীতে আল্লাহ পাক যদি তাদের কপালে হেদায়েত নসিবে রাখেন তাহলে হেদায়েত তাদের লাভ হতে পারে। এটা হলো একটা ফায়দা। আরেকটা লাভ হবে, এদের কাছ থেকে কিছু মুক্তিপণ রাখা গেলে মুসলিম জাতির অর্থনৈতিক সংকটটাও একটু কাটবে। মুসলমানরা তখন বড় বিপর্যস্ত অবস্থায় ছিলেন অর্থনৈতিকভাবে। তো সেই প্রেক্ষিতে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হলো। মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির উপরে মুক্তিপণ নির্ধারণ করা হলো। লম্বা অনেক বিবরণ আছে এই মুক্তিপণের ঘটনায়। মুক্তিপণ যাদের কাছ থেকে আদায় করা হয়েছিল তাদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন সেই বদরের কাফের বন্দীদের মধ্যে একজন। অথচ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে
ইতিহাসের বিবরণ যা পাওয়া যায় তাতে অনেক ঐতিহাসিকের মন্তব্য হলো যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের আগেই তিনি ইসলাম এবং ঈমান কবুল করেছিলেন। মক্কায় ছিলেন ভিন্ন কারণে, যুদ্ধেও এসেছিলেন ভিন্ন কারণে, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবীদেরকে বলা ছিল, খবরদার আমার চাচা, আমি জানি ওনার ঘটনা, উনি যুদ্ধে এসেছেন বাধ্য হয়ে, যুদ্ধে এসেছেন বাধ্য হয়ে, উনি স্বেচ্ছায় যুদ্ধে আসেন নাই কাফেরদের পক্ষ থেকে। এরকম অনেক সময় হয়, অনেক সময় হয় এমন এমন কর্মসূচি চলে আসে যে এখন একজন মানুষ ইমানদার নামাজি মনে চায় না কর্মসূচিতে যাইতে, কিন্তু কর্মসূচিতে না গেলে আবার দলীয় পদ থাকে না। এই তো আমি দেখতেছি এই ঘটনা, 1 মাস ধরে আমি দেখতেছি সবচেয়ে বেশি এই কাহিনী। বহু মানুষ বাংলাদেশের প্রান্তে প্রান্তে রাস্তাঘাটে চলাচল করি, আলহামদুলিল্লাহ, প্রোটেকশন নিয়ে চলি না, সামনে পিছনে আমাদের কোনো হুইসেলের বাসি নাই, 8 জন 10 জন বডিগার্ড নাই, সাথে থাকে আপনাদের এলাকার একজন মুজাহিদ, এই এলাকার এই যে মাহমুদুল হাসান মেহরাজ, আমার সাথে থাকে একজনই, এই আমরা 2 জন ঘুরি ফিরি খাই রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় দোকানপাটে নামি, মানুষ দেখে তো হতবাক হয়ে যায়, চিন্তা করে যে হুজুরের সাথে তো অন্তত 10-12 জন এখন বডিগার্ড থাকার কথা। এই অবস্থায় দেখে অনেক মানুষ প্রথমে অনেকক্ষণ তাকায়া থাকে, আইসা কয়, হুজুর আপনার মামুনুল হকের মধ্যে দেখা যেতেছে। তা আমি অনেক সময় কিছু বলি না, অনেকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি আসলেই মামুনুল হক? অর্থাৎ এই অবস্থা দেখে তারা একটা আশ্চর্যান্বিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যে কথাটা বোঝানোর জন্য বলতেছি, এরকম একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, মনে হয় যেন এদেশের কিছু মানুষ কোনো একটা বড় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আমাদের শত্রু, এরকম একটা ভাব তৈরি করে রাখা হয়েছে। নাম উল্লেখ করি সরকারি দল আওয়ামী লীগের, আমি আজ পর্যন্ত তো আওয়ামী লীগের মাঠ পর্যায়ের একজন দায়িত্বশীলকেও পাই নাই যে আমার প্রতি শত্রুতা পোষণ করে, একটা লোকও পাইনি আমি। বরং আমি এমন হাজার হাজার লোক পেয়েছি, শত শত লোক পেয়েছি, তারা এসে বলে যে হুজুর মাঝে মাঝে ডাকে মিছিলে যাইতে হয়, কিন্তু লোকজন নিয়ে যাই না, একলা যাই। বলতেছিলাম যে এই কথাটা, তো অনেক সময় এই যে ওলামায়ে কেরামের মুখোমুখি দাঁড়িয়ে অনেক মানুষ নামতে চায় না, কিন্তু আবার পরিস্থিতির শিকার হয়ে কেউ কেউ নামতে হয়। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে আসার ছিলেন না, তিনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে যুদ্ধে আসতে হয়েছে। আল্লাহর নবীজি বলে দিয়েছিলেন, খবরদার আমার চাচাকে কিন্তু তোমরা আবার যুদ্ধের মধ্যে হাতে বাগে পাইলে ওনাকে মেরে ফেলো না, বেশির চেয়ে বেশি ওনাকে পাইলে অ্যারেস্ট করবা, গ্রেফতার করবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়েছেন। যখন মুক্তিপণ নেওয়া হবে, মুক্তিপণ সকলের কাছ থেকে নেওয়া হয়েছে। মদিনার আনসার সাহাবায়ে কেরাম তারা দলবদ্ধ হয়ে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন যে উনি যেহেতু আল্লাহর নবীর চাচা, কাজী আমরা এক কাজ করি, আমরা গিয়ে নবীজিকে বলি যে ওনার মুক্তিপণ, ওনার টাকাটা দেওয়ার দরকার নাই, ওনারটা মওকুফ করে দেওয়া হোক। এটা গোটা মদিনার সমস্ত আনসারী সাহাবীরা পরামর্শ করে আল্লাহর নবীর কাছে গিয়ে এই পরামর্শ দিলেন, এই প্রস্তাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যে না, অন্য 10 জন যেরকম মুক্তিপণ দিয়ে তারপরে মুক্তি পাবে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হোক না তিনি আমার চাচা, বিধান সকলের জন্য এক সমান, আইন সকলের জন্য এক সমান হতে হবে। গরিবের চাচার জন্য এক বিধান, সাধারণ মানুষের সন্তানের জন্য এক বিধান, নবীর চাচার জন্য আরেক বিধান। বৈষম্যের দিন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈষম্য করবেন না, কোন ক্ষেত্রে বৈষম্য করবেন না। ঘরে ছেলে আছে 2 জন,
উভয় ছেলেকে এক সমান নজরে দেখবেন। ছেলে মেয়ে আছে, কন্যা আছে, পুত্র আছে, কন্যা পুত্রকে এক সমান নজরে দেখতে হবে। অনেক মানুষের মধ্যে এই ধরনের জাহিলিয়াত আছে। ছেলে আর মেয়ের মধ্যে উত্তরাধিকারের সম্পত্তির মধ্যে বন্টনের ক্ষেত্রে ব্যবধান আছে, পার্থক্য আছে। বাবা মা মারা যাওয়ার পর তাদের মিরাসি সম্পত্তি থেকে মেয়ে অর্ধেক পায়, ছেলে ডবল পায়। এটা হলো মৃত্যুর পরের বিধান। কিন্তু জীবদ্দশায় যতদিন পর্যন্ত সংসারে ছেলে মেয়ে আছে ততক্ষণ তাদের অধিকার সমান। জীবদ্দশায় মিরাসের মতো ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্য করা ইসলামে নিষেধ আছে। দুই পুত্রবধূ আছে, দুজনের সাথে সমান আচরণ করবেন। দুজন পুত্রবধূর মধ্যে কোনোদিন বৈষম্য করবেন না। ঘরের ভিতরে বৈষম্য করবেন না, বেইনসাফি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেইনসাফিকে পছন্দ করেন না। সেটা ব্যক্তিগত জীবনে হোক, পেশাগত জীবনে হোক। চাকরি করেন, অফিসের বস আপনি, আপনার অধীনে দুজন চাকরি করে, একজন আপনার কাছের মানুষ আত্মীয়, আরেকজন আপনার অনাত্মীয় সাধারণ। আত্মীয়টাকে আপনি ডিউটি কম দেন, স্যালারি বেশি দেন, অনাত্মীয়কে ডিউটি বেশি দেন, খাটান বেশি, পয়সা কম দেন। বেইনসাফি, জুলুম, বৈষম্য এটা ইসলাম বরদাস্ত করে না। আমরা বেইনসাফি বললেই শুধু মনে করি রাষ্ট্রীয় বেইনসাফি। বেইনসাফি বললেই আমাদের নজরে আসে মনে হয় শুধুমাত্র আদালতের বেইনসাফি। না, বেইনসাফি সর্বপ্রথম নিজের ঘর থেকে দূর করতে হবে। বেইনসাফি নিজের অফিস আদালত থেকে বেইনসাফি দূর করতে হবে। সমাজ থেকে বেইনসাফি এবং জুলুম বৈষম্য দূর করতে হবে। এরপরে আইন এবং আদালত থেকেও বৈষম্য দূর করতে হবে। রাষ্ট্র থেকেও বেইনসাফি এবং জুলুম বৈষম্য ঝাঁটা পিটাই করে বিদায় করতে হবে। বেইনসাফি এবং জুলুম সেই অপরাধ, বেইনসাফি আর বৈষম্য সেই অপরাধ যেই অপরাধের কারণে পৃথিবীর বুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে আযাব দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বুখারীর হাদিসের মধ্যে স্পষ্ট বিবরণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, পবিত্র মক্কা শরীফের মধ্যে মক্কা বিজয়ের পরে একটা চুরির ঘটনা ঘটলো। চোর ধরা পড়লো। সাধারণ কেউ না, চোর হলো ভিআইপি একজন মানুষ, একজন মহিলা মানুষ, কুরাইশ বংশের মধ্যে একটা অভিজাত পরিবার বনু মখজুম। সেই বনু মখজুম পরিবারের মেয়ে, নামটাও তার ফাতেমায়ে মখজুমিয়া। চুরি করে ধরা পড়লো। এখন মক্কার লোকজন দুশ্চিন্তায় পড়ে গেল যে আগে তো চুরি করে ধরা পড়ছে, তদবির করে ছাড়াই আনছি, এখন যে অবস্থা, এখন তো মক্কার মধ্যে ইসলাম কায়েম হয়েছে, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর কোরআনের শাসন তো হলো ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি হাত কেটে দেওয়া হবে। হাত কাটা এমন এক শাস্তি যে এটা তো আর কোনোদিন এই শাস্তির দাগ তো মুছবে না, আজীবনের জন্য হাতটা তার কাটা যাবে। এই কাটা হাত নিয়ে যখন সে চলাফেরা করবে, মানুষ দেখেই তো জিজ্ঞাসা করবে, কিরে ওর বাম হাত কাটা কেন? জবাব কি আসবে? চুরি করছিল। দ্বিতীয় প্রশ্নটা আসবে, কোন বংশের রে? জবাব আসবে বনু মখজুম, কুরাইশ বংশের। তখন হাত তো কাটা গেল একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের। এই জন্য বংশের লোকজন বসলো যে এটার কোনো একটা ব্যবস্থা করা দরকার। কি করা যায়? ফাফাজিআ কওমুহা ইলা উসামাতা, তার সেখানকার লোকজন তারা বলল চলো উসামার কাছে যাই। উসামা ইবনু যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রিয় পাত্র, সম্পর্কে নবীজির নাতি হয়, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে। আল্লাহর নবী এত ভালোবাসতেন উসামাকে,
মক্কা বিজয়ের দিন, আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। সেই বিজয়ের দিন নবীজির সঙ্গে, নবীজির বাহন উটের পিঠে একজন মানুষ আরোহী ছিলেন, নবীজির সঙ্গে আরেকজন, সেই দ্বিতীয় ব্যক্তিটার নামই হলো উসামা ইবনে যায়েদ। তার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, নবীজির প্রিয় পাত্র। এত ভালোবাসতেন আল্লাহর নবীজি তাকে। নবীজি বলেছেন, ইন কানা মিন আহাব্বিন নাসি ইলাইয়া ওয়া ইন্নাহু মিন আহাব্বিন নাসি ইলাইয়া বাদাহু। যায়েদ বেঁচে থাকতে আমার প্রিয়তম ছিল, যায়েদের পরে তার ছেলে উসামা আমার কাছে প্রিয়তম। তো সেই মহিলার হাত, তার চোরের আপনজনরা সব এসে উসামাকে ধরলো, বলল যে ভাই, তুমি যদি একটু গিয়ে আল্লাহর নবীকে সুপারিশ করো তাহলে হয়তো আমাদের মেয়েটার হাত কাটা এটা স্টপ হয়ে যেতে পারে। উসামা ছোট মানুষ, বালক মানুষ, বয়স তো তখন বেশি না, মাত্র 16-17 বছর হবে। তিনি ব্যাপারটার গভীরতা বুঝেন নাই, বলছেন ঠিক আছে, এমন আর কি, আমি যে দাদাকে বলবো যে দাদা কাহিনী এরকম সিস্টেম করে দিয়েন। এটা তার খুব বেশি কঠিন কোনো কাজ না। একজন রাষ্ট্রনায়ক, মক্কা বিজয়ী মহাবীর, যার আঙ্গুলের ইশারায় হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরকম একজন আল্লাহর নবী, এরকম একজন খলিফা, তিনি যদি একটা মেয়ের হাত কাটা বন্ধ করে দেন, কি আসে যায়? উসামা আসলেন আল্লাহর নবীর কাছে, এসে বললেন, ঘটনা হলো এই যে এই মেয়েটা কিন্তু হুজুর আপনার বংশের মেয়ে, বনু মখজুম গোত্র, নবীজির দাদির দিক থেকে আত্মীয়তার সম্পর্ক ছিল, যে আপনার দাদির ফ্যামিলির লোক। নবীজি বুঝতে পারলেন যে উসামা তদবির নিয়ে আসছে। নবীজি রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল, ধমক দিলেন উসামাকে, উসামা এত বড় সাহস, তোমাকে ভালোবাসি, ভালোবাসা তার আপন জায়গায়, তোমাকে মোহাব্বত করি, মোহাব্বত আপন জায়গায়। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেখানে তুমি বাধা দেওয়ার জন্য তদবির করতে এসেছো, খবরদার ভবিষ্যতে এই কাজ করতে তোমাকে যেন আর দেখা না যায়। এমন ধমক দিলেন। উসামা রাদিয়াল্লাহু আনহু কোন রকম আল্লাহর নবীর দরবার থেকে পালায়ে যান বাঁচাইলেন। নবীজি বুঝতে পারলেন উসামার ব্যাপারটা একা উসামার নয়, সে একা আমার কাছে এসেছে, কিন্তু উসামার নিজের কথা এটা না, এই কথা আমার গোটা বংশের, কুরাইশ বংশের কথা এটা। সুতরাং খালি এক উসামাকে ধমকাইলে তো হবে না, গোটা জাতিকে সংশোধন করতে হবে। ফালাম্মা কানাল আশি কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা আসরের নামাজের পর পবিত্র বাইতুল্লাহর সামনে মসজিদে হারামের চত্বরে আল্লাহর নবী মক্কাবাসীদেরকে সামনে রেখে ঐতিহাসিক ভাষণ দিলেন। আল্লাহর নবীর সেই ভাষণের বক্তব্য ছিল, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহ। হে আমার জাতি, দেখো পৃথিবীর বহু জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোনো প্রভাবশালী, সম্পদশালী, ক্ষমতাশালী এই ধরনের বড় লোকেরা যখন অপরাধ করত, চুরি করত, ডাকাতি করত, তারাকুহু, রাতের অন্ধকারে মিটমাট করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, কিন্তু ওই একই অপরাধ করেছে কোনো দুর্বল, কোনো মেহনতি মানুষ, কোনো কৃষক, কোনো শ্রমিক, কোনো মজদুর, কোনো রিকশাওয়ালা, কোনো ভ্যান গাড়ি চালক, কোনো নৌকার মাঝি, কোনো ঠেলা গাড়ি ঠেলনেওয়ালা, এই শ্রেণীর দুর্বল মানুষরা যখন অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তখন বলতো আইনের শাসন কায়েম করতে হবে। কি সুন্দর স্লোগান! আইনের শাসন, এর চেয়ে বড় সুন্দর কথা দুনিয়াতে আর নাই। আইনের শাসন সবচেয়ে সুন্দর কথা পৃথিবীতে। আইনের শাসনের চেয়ে সুন্দর আর কথা হতে পারে না। তখন তারা বলতো, গরিব ধরা পড়লে, গরিব অপরাধ করলে, দুর্বল অপরাধ করলে বলতো এখন আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম কর।
এইভাবে তখন তার হাত কেটে দিত, কত হুজুর একটু বেশি কাটেন না উপর থেকে। এই মিয়া, একটা রাস্তার টোকাই মসজিদে এসে 10 টাকার চুরি করে, ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন, গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশটাকে যারা দেউলিয়ায় পরিণত করে, তাদের বিরুদ্ধে কি করেছেন? বলবো কি কথা দেখেন, সমস্যা হলো কি আমাদের যেদিকেই বলি সেদিকেই সমস্যা। যখন আস্তে কথা বুঝেন, যখন বললাম এই সমস্ত কথা, ভাস্কর্য টাস্কর্য নিয়ে কিছু কথা বললাম, তখন সর্বোচ্চ মহল থেকে আমাদের প্রতি একটা অভিযোগ আসলো, কই ওনারা তো ঘুষের বিরুদ্ধে বলে না, ওনারা তো দুর্নীতির বিরুদ্ধে বলে না। ঘুষ দুর্নীতি এগুলো কি অন্যায় না? দেশটাকে দুর্নীতিবাজরা খেয়ে শেষ করে ফেললো, ঘুষখোররা গোটা দেশটাকে ধ্বংস করে ফেললো। দেশের উন্নতি অগ্রগতি ঘুষখোর দুর্নীতিবাজদের কারণে অগ্রসর হতে পারছে না। এটা নিয়ে তো হুজুররা কিছু বলে না, খালি পাইছে এক ভাস্কর্য। কি বলেন, হুজুররা দুর্নীতির বিরুদ্ধে বলে না, ঘুষের বিরুদ্ধে হুজুররা বলে না, তো বলে না কারা? আমার তো মনে হয় বাংলাদেশে মাহফিল যদি হয়, একটা মাহফিলে 5 জন আলোচক যদি ওয়াজ করেন, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে, অবৈধ পয়সা ইনকাম করার বিরুদ্ধে আলোচনা হয় না, এমন কোন মাহফিল মনে হয় না। কিন্তু ওই যে অভিযোগ একটা করে দিছেন যে এই তো দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওনারা পায় না, বলে না, খালি পাইছে এক ভাস্কর্য। এখন আবার দুর্নীতির বিরুদ্ধে বলতে যাই, তখন বলবে আপনি ওয়াজ করবেন, আখিরাতের কথা কইবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আপনারা কইছে কে? দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য দুদক আছে, যাব কোথায়? বললেও দোষ, না বললেও দোষ। এজন্যই আমরাও ডিসিশন ফাইনাল করে ফেলছি, সিদ্ধান্ত চূড়ান্ত। কোনটা বলবো কোনটা বলবো না, কারো চেহারার দিকে দেখে বলার সময় আমাদের না। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের হক কথা বলা বন্ধ করব না। বলতেছিলাম, ঘটনা বলতেছিলাম, ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। বড়লোক চুরি করেছে, পার পেয়ে যায়। সম্পদশালী চুরি করেছে, পার পেয়ে যায়। ক্ষমতাবান চুরি করেছে, পার পেয়ে যায়। প্রভাবশালী ব্যক্তি চুরি করেছে, পার পেয়ে যায়। দুর্বল মানুষ চুরি করলে খালি হাত না কোনই সহ কাটতে চায়। রিকশাওয়ালা চুরি করলে একেবারে হাতের গোড়ার থেকে কাটতে চায়। শাস্তি 1 বছরের জায়গায় কয়েক 2 মাস বাড়ায় দেয় শাস্তি। আল্লাহর নবীজি বলেন, এই অপরাধের কারণে, শুধুমাত্র এই অপরাধের কারণে, যে শক্তিশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচারের মধ্যে যখন কোন জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই বৈষম্যের কারণে পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজি এই কথা বলে কি বুঝালেন? বুঝালেন কিয়ামত পর্যন্ত, হে উম্মত, যদি তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চাও, খবরদার নিজেদের মধ্যে কখনোই বৈষম্য করবে না। ঘরের মধ্যে বৈষম্য করবে না, প্রতিষ্ঠানে বৈষম্য করবে না, কোথাও বৈষম্য করবে না, সমাজে বৈষম্য করবে না, আদালতে বৈষম্য জুলুম করবে না, রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য আর জুলুমের সমস্ত আকড়াগুলো উপড়ে ফেলে দেবে। এরপর আল্লাহর নবীজি বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা।
আল্লাহর কসম খেয়ে বলি, আজকে আমার বনু মখজুম গোত্রের ফাতেমা নামনি মহিলা চুরি করে ধরা পড়েছে। যদি আজকে ফাতেমা মখজুমিয়া না হয়ে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির কলিজার টুকরা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমার সবচেয়ে আদরের দুলালি, আমার কলিজার ধন, আমার সমস্ত সন্তানদের মধ্যে সবচেয়ে আদরের সন্তান আমার ফাতেমাও যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর পয়গম্বর আল্লাহর নামের শপথ করে বললেন, আমি আমার কন্যা ফাতেমার হাত কাটতেও এতটুকু দেরি করতাম না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, সুতরাং শুধুমাত্র মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করলেই জাতির উপর খোদার রহম আসে না। অবশ্যই জিকির করতে হবে, অবশ্যই জিকির করতে হবে, দোয়া দুরুদ পড়তে হবে, দান সদকা করতে হবে। সেই সঙ্গে জাতির উপর যদি আসমানওয়ালার আরশের উপর থেকে রহমতের বাড়িধারা টেনে আনতে চান, জাতির মধ্য থেকে সমস্ত বৈষম্য দূর করতে হবে। একথা বলতে হয়। ডিসেম্বর মাস তো বিদায় নিতে চলেছে, স্বাধীনতার মাস, বিজয়ের মাস। এ বিজয় কিসের বিজয় ছিল? আমাদের এই স্বাধীনতার অর্থই ছিল বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা। পশ্চিম পাকিস্তানিরা জাতি দিক থেকে আমাদের মুসলমান ভাই ছিল, আমরা ওদেরকে মুসলমান ভাই মনে করেছিলাম মুসলিম মুসলিম ভাই ভাই। তোমরা হতে পারো পশ্চিম পাকিস্তানের, আমরা হতে পারি পূর্ব পাকিস্তানের। তোমরা হতে পারো আমাদের চেয়ে শিক্ষা দীক্ষা অর্থনীতিতে একটু উন্নত, আমরা হতে পারি শিক্ষা দীক্ষা অর্থনৈতিকভাবে তোমাদের থেকে একটু অনুন্নত, কিন্তু আমরা ভাই 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 হিসেবে তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে আচরণ করতে চাইলো যে না, তোরা বাঙালি, তোরা আমাদের ভাই হতে পারিস না, আমরা তোদের প্রভু, তোরা আমাদের গোলাম। ওরা আমাদেরকে ভ্রাতৃত্বের মর্যাদা দিতে সম্মত হয় নাই, ওরা আমাদের হাতে হাত রাখতে সম্মত হয় নাই, ওরা আমাদের ঘাড়ের উপর হাত রাখবার চেষ্টা করেছিল। 24 বছরের বৈষম্যের পর এ জাতি ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। এরপরে 1972 সালে এসে মুক্তিযুদ্ধের সঙ্গে আরো নতুন অনেক চেতনা জোড়া লাগানো হয়েছে। এই সমস্ত চেতনা মুক্তিযুদ্ধের সময় ছিল না, অনেক কিছুই মুক্তিযুদ্ধের আগেও ছিল না। মুক্তিযুদ্ধের সময় যেই চেতনা ছিল, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মধ্যেই সেই চেতনার প্রতি ইঙ্গিত ছিল। তার ভাষণের সর্বশেষ কথা ছিল, আমরা এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, জীবন দেব, রক্ত দেব, কিন্তু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ এটা ইমানদার বলে, যে ইমানদারের ভরসা থাকে আল্লাহর উপর, যে ইমানদারের তাওয়াক্কুল থাকে আল্লাহর উপর, সে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন তিনি। দুর্ভাগ্য, আজকে বঙ্গবন্ধুর নামে অনেক কথা বলা হয়, অনেক কথা শোনানো হয়, কিন্তু বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর চেতনার কথা আমরা শুনতে পাই না। এটা বলতে হবে, এটা শুনতে হবে। বলছিলাম বৈষম্যের কথা। মুহতারাম হাজিরিন, কথা তো লম্বা করার ইচ্ছা ছিল না, প্রসঙ্গে একটা থেকে আরেকটা চলে গেল। আমি কথায় ছিলাম, বদর যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, 70 জন বন্দী 69 জনের কাছ থেকে যেমন মুক্তিপণ আদায় করা হবে, আমার চাচা আব্বাসের কাছ থেকেও সেইভাবে মুক্তিপণ আদায় করা হবে। শুধু তাই নয়, আল্লাহর নবীজি তার চাচা আব্বাসকে বলেছিলেন, নিজেরটা তো দিবেনি, আপনার ভাতিজা একটা ধরা পড়ছে, নওফেল ইবনুল হারেস, ওটার মুক্তিপণ আপনার দিতে হবে। উকবা আরেকটা আপনার হালিফ, আপনার দোস্ত ধরা পড়ছে, ওটারও আপনার মুক্তিপণ দিতে হবে।
আপনারটা তো দিতেই হবে, তিনজনের মুক্তিপণ দিয়ে তারপরে আপনি ছাড়া পাবেন। ফাইন্নাকা যু মালিন, কারণ চাচা অন্য কেউ জানুক আর না জানুক, আমি কিন্তু জানি যে আসলে আপনি অনেক মালওয়ালা, আপনার অনেক টাকা পয়সা আছে, আমি জানি। এজন্য সব মুক্তিপণ দিয়ে তারপরে ছাড়া পাবেন। মুহতারাম হাজিরিন, ওই যে যারা মক্কা থেকে এসেছিল মদিনায় মুক্তিপণ দিয়ে বন্দী ছাড়ানোর জন্য, তাদের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বদরের যুদ্ধের পর আমি মদিনা শরীফে গেলাম, আমি যখন গিয়ে মদিনায় পৌঁছলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাতুল মাগরিবে নামাজের ইমামতি করতেছিলেন, সূরা ওয়াল মুরসালাত তেলাওয়াত করতেছিলেন, সূরা ওয়াত-তুর তেলাওয়াত করতেছিলেন। আমি মক্কা থেকে এসে, আমি তো মুশরিক, নামাজে শরীক হই নাই, মসজিদের পাশে এসে নবীজির কণ্ঠে সূরা তুরের তেলাওয়াত শুনলাম। তেলাওয়াত শোনার পর ওই তেলাওয়াত আমার হৃদয়ের মধ্যে গিয়ে ধাক্কা মারলো। ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি। কোরআনের প্রভাবে আমার দিলের মধ্যে ঈমান এসে একটা ধাক্কা মেরে গেল। মুহতারাম হাজিরিন, হাদিসের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে এই হাদিস এনেছেন, প্রমাণ করতে চেয়েছেন, লক্ষ্য করেন। সূরা তুর তেলাওয়াত হয়েছে পবিত্র মক্কায় বহুবার। এই জুবাইর ইবনে মুতঈম অনেক কোরআনের তেলাওয়াত শুনেছেন, অসংখ্যবার, 13 বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনেছেন। কিন্তু সেই 13 বছরের কোরআনের তেলাওয়াত জুবাইর ইবনে মুতঈমের হৃদয়ের মধ্যে ততটা রেখাপাত করতে পারেনি। কিন্তু আজ বদর যুদ্ধের বিজয়ের পর ওই কোরআনের তেলাওয়াতই যেটা মক্কায় 13 বছর হয়েছে, ওই কোরআনের তেলাওয়াত যেটা মক্কা নগরীতে জুবাইর ইবনে মুতঈম এই আল্লাহর নবীর মুখ থেকেই অসংখ্যবার শুনেছেন, কিন্তু মক্কায় এই নবীর কাছ থেকে এই কোরআনের তেলাওয়াত জুবাইর ইবনে মুতঈমের হৃদয়ের মধ্যে রেখাপাত করতে পারেনি। কিন্তু যেই মাত্র বদর যুদ্ধে বিজয় অর্জিত হলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হলো, এবার সেই নবীর কণ্ঠের সেই কোরআনের তেলাওয়াত এর মধ্যে প্রভাব বৃদ্ধি পেয়ে গেল। আর ওই তেলাওয়াত শুনে জুবাইর ইবনে মুতঈমের হৃদয়ের মধ্যে ঈমান শেকড় গেড়ে বসে গেল। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার দ্বারা প্রমাণ করেছেন, আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠিত হয়, তখন ঈমানদারের এক একটা নেক আমলের প্রভাব অনেক বেড়ে যায়। আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীন জিন্দা হয়, আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়, ঈমানদারের কোরআনের তেলাওয়াতের পাওয়ার বেড়ে যায়। আল্লাহর দ্বীনের বিজয় যখন অর্জিত হয়, ঈমানদারের নামাজের প্রভাব বেড়ে যায়। আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়, ঈমানদারের তেলাওয়াতে কোরআনের প্রভাব বেড়ে যায়, ঈমানদারের জিকির আজকারের প্রভাব বেড়ে যায়, ঈমানদারের প্রত্যেকটা নেক আমলের প্রভাব বেড়ে যায়। পক্ষান্তরে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিপর্যয় যখন সৃষ্টি হয়, আল্লাহর জমিনে যখন বিপর্যয় সৃষ্টি হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একে একে 3টি বিপর্যয়ের কথা বলেছেন। ওয়াকাতিল ফিতনাতুল উলা, প্রথম বিপর্যয় যখন সৃষ্টি হলো, ফিতনা সৃষ্টি হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্রমূলকভাবে একদল নামধারী মুসলমান খারেজিরা তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল। খলিফাতুল মুসলিমিন ওসমান গনি তাকে হত্যা করা হলো ষড়যন্ত্রমূলকভাবে। এটা ছিল বিশাল এক বড় ফিতনা। এই ফিতনার কুপ্রভাব জমিনের মধ্যে পড়লো। কি পড়লো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে ওনাকে শহীদ করা হয়েছে। ওনার শাহাদাতের অল্প কয়েকদিনের মধ্যেই এই ফিতনার প্রভাব হিসেবে জমিনের উপর থেকে ফামা বাকিয়া মিন আসহাবি বদরিন আহাদান, বদর যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবী, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সম্মানিত
এবং গোটা পৃথিবীবাসীর জন্য তারা ছিলেন আল্লাহর রহমত। এক একজন বদরি সাহাবী জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে এক একটা, কারণ এই বদরের সাহাবীদের উসিলায় রাত আর দিন অহর্নিশ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতো। এই যখন ফিতনা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, প্রভাব পড়লো, আল্লাহ পাক নারাজ হলেন, নারাজ হয়ে বললেন তোদের মধ্যে আমি আর বদরের সাথী একজনকেও রাখবো না, সব আমার কাছে নিয়ে চলে আসব। সমস্ত বদরি সাহাবী অল্প কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে আসলো 72 হিজরি সনে 52 হিজরির ঘটনা, সম্ভবত যতটুকু আমার মনে পড়তেছে, সনের কথাটা পূর্ণ মনে নেই। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না এটা হলো মাকতালা ওয়াকিআতুল হাররা, মদিনা শরীফে হামলা করা হলো, মদিনায় হামলা হলো, সেই মদিনায় ব্যাপক হত্যাযজ্ঞ হলো। এই যখন ফিতনা হলো, সময়ের জালিম শাসক মদিনার উপর আক্রমণ করে মদিনার সাহাবায়ে কেরামকে ব্যাপকভাবে হত্যা করলো। কোন কোন ঐতিহাসিকরা লিখেছেন 10,000 আহলে মদিনাকে হত্যা করা হয়েছিল। এভাবে যখন বিশাল এক ফিতনা হলো, ফালাম তুবকি মিন আসহাবিল হুদাইবিয়াতি আহাদান, তখন এর পরপর দেখা গেল জমিনের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইআতে রিজওয়ান যারা করেছিলেন, 1400 সাহাবী যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে হুদাইবিয়ার মাঠে বাইআতে রিজওয়ান গ্রহণ করেছিলেন, নবীর হাতে হাত রেখে জিহাদের বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত গ্রহণ করার পর আরশের উপর থেকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ওগো আল্লাহর নবী, ঈমানদাররা যখন গাছের নিচে আপনার হাতে হাত রেখে জিহাদের বায়াত গ্রহণ করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাজি হয়ে গেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর শুধু আপনার হাত নয়, বরং স্বয়ং আমার আল্লাহর হাত ছিল। এই 1400 সাহাবী তারা ছিলেন আল্লাহর জমিনে বদরের সাহাবীদের পরেই সবচেয়ে বড় মর্যাদাবান সাহাবী। তাদের এক একজনের উপস্থিতি আল্লাহর জমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হওয়ার উসিলা ছিল। যখন দ্বিতীয় ফিতনা অনুষ্ঠিত হলো, দ্বিতীয় ফিতনার পর অল্প কয়েকদিনের মধ্যেই সমস্ত হুদাইবি সাহাবী, সমস্ত বাইআতে রিজওয়ান গ্রহণকারী পুণ্যাত্মা, আল্লাহর রহমতের বিশেষ উসিলা সমস্ত সাহাবীদেরকে আমার আল্লাহ তুলে নিলেন। তোরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবি, আমি আল্লাহ তোদের ভিতর থেকে আমার প্রিয় বান্দাদেরকে তুলে নিয়ে যাব। সমস্ত হুদাইবি সাহাবী অল্প কয়েকদিনের মধ্যে বিদায় নিয়ে গেলেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় ফিতনার উদ্ধৃতিতে হাদিস বর্ণনা করেছেন, সুম্মা ওয়াকাতিল ফিতনাতুস সালিসা, এরপরে যখন তৃতীয় ফিতনা হলো, ফালাম তারতাফি ওয়ালিন নাসি তাবাখ, ফালাম তারতাফি ওয়ালিন নাসি তাবাখ, তৃতীয় ফিতনা যখন অনুষ্ঠিত হলো, অবশিষ্ট সাহাবী যারা ছিলেন তাদের সকলকে আল্লাহ পাক অল্প কয়েকদিনের মধ্যে জমিন থেকে তুলে নিয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, একটা ছোট্ট হাদিসের উদ্ধৃতি দিলাম আপনাদের সামনে। আমি এই হাদিসের দিয়ে আমি আপনাদের সামনে কি বোঝাতে চাইলাম হলো এই, জমিনের মধ্যে যখন ভালো কাজ হয়, জমিনের মধ্যে যখন আল্লাহর দ্বীনের বিজয় হয়, জমিনের মধ্যে যখন আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়, আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠিত হয়, তখন এভাবেই আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ বারিধারা রহমতের বর্ষিত হতে থাকে যে ঈমানদারদের প্রত্যেকটা নেক আমলের প্রভাব এবং তার সওয়াব বেড়ে যায়। আর বিপরীত দিকে যখন জমিনের মধ্যে একের পর এক অপকর্ম চলতে থাকে, অন্যায় চলতে থাকে, জুলুম চলতে থাকে, অত্যাচার চলতে থাকে, ফলাফলে আল্লাহ কি করেন? আল্লাহ জাতির মধ্য থেকে ভালো মানুষগুলোকে সব তুলে নিয়ে যান। যারা ভালো মানুষ তাদের দুনিয়ায় থাকা বেশি ভালো না আল্লাহর কাছে চলে যাওয়া বেশি ভালো?
আল্লাহর কাছে চলে যাওয়াটাই তাদের জন্য আরামের বিষয়। দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেলেই তারা বেশি শান্তি পান। তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে রাখেন। তাদের বিদায়টা তাদের জন্য কোনো দুঃখজনক বিষয় নয়, তবে ভালো মানুষদের, আল্লাহওয়ালাদের বিদায় দুনিয়াবাসীর জন্য বড় শোকের বিষয়। গত এক বছরে আমাদের মাঝ থেকে শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই পর্যন্ত যেই সকল বুজুর্গরা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, এটা এ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতির বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির এই ক্ষতিটা পূরণ করে দেন। মুহতারাম হাজিরিন, কথা শুরু করেছিলাম আরেক জায়গা থেকে। আল্লাহর কোরআনে পাকের ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে পাকের মধ্যে কোরআনে পাক সম্পর্কে একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাককে দুনিয়াতে নাজিল করেছেন হেদায়েতের কিতাব হিসাবে। কিসের কিতাব? হুদাল্লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারার প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কিতাবকে হেদায়েতের কিতাব হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু সূরা বাকারার আরেকটু অগ্রসর হয়ে আরেকটু আগ বেড়ে আল্লাহ বলতেছেন, কোরআনে পাক তো হেদায়েতের কিতাব, কিন্তু কোরআনের দ্বারা সবাই হেদায়েত পায় না। কোরআনে পাকের দ্বারা সবাইকে আল্লাহ হেদায়েত দেন না, বরং কি করেন? আল্লাহ বলতেছেন যে কোরআনে পাকের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সাথে 2 ধরনের আচরণ করেন। কয় ধরনের? 2 রকম আচরণ আল্লাহ পাক করেন। 1 নম্বর আচরণ হলো ইউদিল্লু বিহি কাসীরান। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে পথভ্রষ্ট করে দেন কোরআনের দ্বারা। ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আর দ্বিতীয় আরেকটা কাজ করেন, এই কোরআনের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সংখ্যক মানুষকে হেদায়েত নসিব করেন। কোরআনের দ্বারা যেরকম হেদায়েত নসিব হয়, আল্লাহর কোরআনে পাকের দ্বারা ঠিক ওই রকম ভাবে অনেক মানুষ আবার পথভ্রষ্টও হয়। কথাটা বোঝা গেল? বলেন তো, কোরআনে পাকের দ্বারা মানুষ শুধু হেদায়েতই পায় না পথভ্রষ্ট হয়? কিছু মানুষ হেদায়েত পায় আর কিছু মানুষ পথভ্রষ্ট হয়। সবাই কি পথভ্রষ্ট হয় না কিছু মানুষ পথভ্রষ্ট হয়? কিছু মানুষ কোরআনের দ্বারা পথভ্রষ্ট হয়, আবার কিছু মানুষ কোরআনের দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়। যারা পথভ্রষ্ট হয় তাদের পরিণাম জান্নাত না জাহান্নাম? তাদের পরিণাম হয় জাহান্নাম। যারা হেদায়েত প্রাপ্ত হয় তাদের পরিণাম জান্নাত না জাহান্নাম? জান্নাত। তারা জান্নাতে চলে যায়। তাহলে কোরআনে পাক কিছু মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আবার একই সময়ে আল্লাহর কোরআন কিছু মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। আমরা আল্লাহর কোরআনের দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই না জাহান্নাম পর্যন্ত? জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই। জান্নাত পর্যন্ত পৌঁছে কারা? জাহান্নাম পর্যন্ত পৌঁছে কারা? ছোট্ট কথা, এটাই আমার আলোচনার শেষ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের দ্বারা সবাইকে হেদায়েত দেন না, সবাইকে পথভ্রষ্টও করেন না। কোরআনে পাকের দ্বারা আল্লাহ পাক সবাইকে জান্নাতও দেন না, সবাইকে জাহান্নামও দেন না, বরং কিছু মানুষকে জান্নাত দান করেন, কিছু মানুষকে হেদায়েত দান করেন, অপরদিকে আর কিছু মানুষকে আল্লাহ কোরআনের দ্বারা পথভ্রষ্ট করে জাহান্নামে পৌঁছায় দেন। এটা কাদের ব্যাপারে কোনটা হয়? কাদের ব্যাপারে কোনটা হয়? আমি এবং আপনি কোন দলে আছি? আমি এবং আপনি কোন গ্রুপে আছি? কোরআনের দ্বারা আমরা কি হেদায়েতের পথে চলতেছি, না কোরআনের দ্বারা আমরা গুমরাহির পথে চলতেছি? নিজেরটা নিজে যাচাই করা দরকার। নিজেরটা নিজে সেলফ অ্যানালাইসিস, নিজেরটা নিজে বিচার করবেন। আমি শুধুমাত্র মূল নীতিটা ধরায় দেই।
আমি শুধুমাত্র আপনাদের কাছে সিস্টেমটা ধরায় দেই, পদ্ধতিটা শিখিয়ে দেই। এই পদ্ধতিটা শিখলে নিজেরটা নিজেই বিচার করতে পারবেন যে আপনি কোরআনের দ্বারা হেদায়েতের পথে চলছেন না কোরআনের দ্বারা আপনি গোমরাহির পথে চলছেন। নিয়মটা কি? নিয়মটা হলো এই, দেখেন দুনিয়ার মানুষ যারা আল্লাহর কোরআন শুনে, যারা আল্লাহর কোরআন পড়ে, যারা আল্লাহর কোরআনে পাক নিয়ে ঘাটাঘাটি করে, যারা আল্লাহর দ্বীন, শরীয়ত, নবীর হাদিস, নবীজির শিক্ষা এগুলো যারা পড়ে, শুনে, আলোচনা করে, ঘাটাঘাটি করে, এগুলো নিয়ে যারা গবেষণা করে, অ্যানালাইসিস করে, এদের মধ্যে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? কথা বুঝতেছেন আপনারা? কয় প্রকার মানুষ? দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ হলো তারা নিজেদেরকে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের সামনে পেশ করে দেয়, নিজেদেরকে পেশ করে দিয়ে কোরআন এবং হাদিসের কাছে তারা জানতে চায় যে কোরআন এবং হাদিস আমাকে যেই পথে চলতে বলবে আমি সেই পথে চলবো, কোরআন এবং হাদিস আমাকে যেই কাজ করতে বলবে আমি সেই কাজ করব, কোরআন এবং হাদিস আমাকে যেই কাজ করতে বারণ করবে আমি সেই কাজ থেকে বিরত থাকব। এটা হলো কিছু মানুষের চরিত্র। তারা উলামায়ে কেরামের কাছে যায়, আলেমদের কাছে গিয়ে কোরআনের তাফসীর শুনে, আল্লাহর নবীর হাদিসের দর্স শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ মাহফিলে গিয়ে তারা এই উদ্দেশ্যে ওয়াজ শুনে যে কোরআন হাদিস থেকে যা কিছু বলা হবে করণীয় সেটা আমি করব, যেটা বলা হবে বর্জনীয় আমি সেটা পরিহার করে চলব। এমন কিছু মানুষ আছে না নাই? আছে। এটা হলো এক শ্রেণীর মানুষ। তারা কোরআন হাদিস যা বলে সেই অনুযায়ী জীবন চালায়, কোরআন হাদিস যেটা করতে বলে সেটা করে, কোরআন হাদিস যেটা ছাড়তে বলে সেটা তারা ছেড়ে দেয়। এই হলো এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ কেমন? আরেক শ্রেণীর মানুষ তারাও কোরআন হাদিস গবেষণা করে, তারাও কোরআন হাদিসের আলোচনা শুনে, তারাও ওয়াজ মাহফিলে আসে, তারাও কোরআন এবং হাদিসের তরজমার ব্যাখ্যা পড়ে। তবে তারা কিভাবে পড়ে জানেন? তারা হলো আগে নিজের একটা মত ঠিক করে যে এটা হলো আমার মত। তারা আগে নিজের মত ঠিক করে যে এটা হলো আমার মতামত, এটা হলো আমার সিদ্ধান্ত, এটা হলো আমার অপিনিয়ন, এটা হলো আমার মতবাদ, এটা হলো আমার দর্শন, এটা হলো আমার আদর্শ। এটা আগে ঠিক করে নেয়। নিজের মতাদর্শ, নিজের মতবাদ, নিজের মতামত আগে ঠিক করে তারপরে কোরআনের কাছে যায়, যে বলে হে কোরআন, হে কোরআন, আমার যে আদর্শ সে আদর্শের পক্ষে তোমার কাছে কি কি দলিল আছে সেগুলো দাও। হাদিসের কাছে যায়, বলে আমি যেটা চাই সেই রকম কি কি হাদিস আছে সেটা দাও। আলেম ওলামাদের কাছে যায়, কেন যায়? যায় তালাশ করতে যে আমার মন মতো কোনো কোরআনের হাদিসের কোনো কোরআনের আয়াত, কোনো হাদিস পাই কিনা। ওয়াজ শুনতে যায়, কেন যায়? ওয়াজ শুনতে যায় এই নিয়তে দেখি আমার মতবাদ অনুযায়ী, আমার মতাদর্শ অনুযায়ী, আমার মতামত অনুযায়ী যদি কোরআন হাদিসের কথা মিলে যায় তাহলে সেই কথাটা তো আমি নিব। আর যদি মতামত অনুযায়ী না হয়, সেটা যতই কোরআনের আয়াত হোক, সেটা আল্লাহর নবীর যতই সহিহ হাদিস হোক, তখন দেখবেন সেই কোরআনের আয়াত আর সেই হাদিসের প্রতি তারা ভ্রুক্ষেপ করে না। এটা হলো আরেক শ্রেণীর মানুষ। এটা আরেক শ্রেণীর মানুষ। সেই মানুষগুলো তারাও কোরআন নিয়ে ঘাটাঘাটি করে, তারাও নবীর হাদিস নিয়ে ঘাটাঘাটি করে। তবে ঘাটাঘাটি করে, তারা আলোচনা করে, স্টাডি করে, গবেষণা করে, কোরআন হাদিস থেকে পথ নির্দেশনা গ্রহণ করার জন্য নয়, কোরআন হাদিসের আদেশ নিষেধ অনুসরণ করার জন্য নয়, বরং তারা কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে, আলোচনা করে, গবেষণা করে। কেন? নিজের মত অনুযায়ী কোরআনের আয়াত কোথায় আছে ওইটা খুঁজে বের করবার জন্য।
অর্থাৎ তারা কোরআন অনুযায়ী নিজেদেরকে চালাতে চায় না, বরং নিজের মত অনুযায়ী কোরআনকে চালাতে চায়। তারা কোরআন অনুযায়ী মতবাদ গ্রহণ করে না, বরং মতবাদ অনুযায়ী তারা কোরআনকে গ্রহণ করতে চায়। তারা আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে নিজেদের আদর্শ গ্রহণ করে না, বরং নিজেদের আদর্শ অনুযায়ী আল্লাহর নবীর হাদিস খুঁজে বেড়ায়। মুহতারাম হাজিরিন, মানুষ হলো এই দুই শ্রেণীর। লম্বা কথার সংক্ষিপ্ত হলো, কিছু মানুষ আছে কোরআনের মত অনুযায়ী, হাদিসের মত অনুযায়ী নিজে চলে, আর কিছু মানুষ আছে নিজের মত অনুযায়ী কোরআন হাদিস চালায়। দুই পক্ষের কাছেই কোরআনের আয়াত আছে, দুই পক্ষের কাছেই নবীর হাদিস আছে। খুব ভালো করে শুনেন। এই তো দেখলাম গত এক মাস ধরে আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ভূতের মুখে। কিছু মানুষের মুখে আমরা কোরআনের কিছু আয়াত শুনেছি, কিছু শব্দের ব্যাখ্যা শুনেছি। তিমসাল, কোরআনের কোন কোন আয়াতের মধ্যে তিমসাল আছে, কোরআনে পাকের কোন কোন আয়াতের মধ্যে আওসান আছে, কোনটার অর্থ ভাস্কর্য, কোনটার অর্থ মূর্তি, কোনটার অর্থ প্রতিমা, কত রকম গবেষণা যে এদের কাছ থেকে শুনলাম। সারা জীবন কোরআনের পক্ষে আমরা কথা বলি, তখন আমাদেরকে বলে যে আপনারা সমাজটাকে মধ্যযুগে আবার ফিরিয়ে নিয়ে যেতে চান, আপনারা চান কোরআনের আয়াত অনুযায়ী এদেশে চোরের হাত কেটে দেওয়া হোক, আপনারা চান কোরআনের বিধান অনুযায়ী ব্যভিচারীকে প্রস্তরাঘাতে আঘাত করা হোক, আপনারা চান কোরআনের বিধান অনুযায়ী জিজিয়ার করের বিধান বাস্তবায়িত হোক। ওরে বাপ রে বাপ, কি ক্ষোভ আমাদের উপর। মনে হয় আমরা কোরআনের এই বিধানগুলো বাস্তবায়ন করতেছে কত না জানি বড় অপরাধ করে ফেলেছি। এই সমস্ত মানুষের সাথে আমাদের প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়েছে, টকশো হয়, বিতর্ক হয়। আমাদের ব্যাপারে অভিযোগ এই যে হুজুররা, মৌলবাদীরা, এরা চায় এই জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করতে। এই হুজুরদের অপরাধ কি? এই হুজুরদের অপরাধ এরা সমাজটাকে 1400 বছর পিছিয়ে নিয়ে যেতে চায়। এই হুজুরদের অপরাধ কি? এই হুজুররা এই দেশে কোরআনের বিধান, জিজিয়ার বিধান বাস্তবায়ন করতে চায়। এটা হলো আমাদের বড় অপরাধ। আমরা কোরআনের আয়াত, কোরআনের বিধান বাস্তবায়ন করতে চাই বলে আমাদের অপরাধ হয়ে গেল। আর এখন ওনারা কোরআন ঘাটতেছে, কোরআনের মধ্যে কোথায় কোথায় আওসান শব্দ আছে, কোথায় কোথায় তিমসাল শব্দ আছে। ওরাও কোরআন ঘেটেছে। গত এক মাসে এই শ্রেণীটা যেই পরিমাণ আল্লাহর কোরআনের আয়াত ঘেটেছে, আমার মনে হয় এক মাস ধরে আলেম ওলামারাও এই পরিমাণ কোরআন পড়ে নাই। তবে তাদের উদ্দেশ্য তারা কোরআন তো ঘেটেছে, কাজটা তো ভালো, মতলব খারাপ। মতলব খারাপ। কোরআন ঘেটেছে কোরআনের হেদায়েত গ্রহণ করবার জন্য নয়, কোরআনের আয়াতের দ্বারা নিজেদের অপবিত্র মন্তব্য, নিজেদের অপবিত্র মতবাদ সাব্যস্ত করবার জন্য।